এই গরমে সরকার বা সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে কাউকেই সাধারণ মানুষের জন্য কোনো উদ্যোগ নিতে বা কোনো কিছু করতে দেখা যাচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিশেষ করে নগরের বা ঢাকা শহরের কথা যদি বলি, সেখানে যে নিম্নবিত্তের মানুষ আছেন, মধ্যবিত্তের কথা বাদই দিলাম, যে নিম্নবিত্তের মানুষ আছেন, সেই নিম্নবিত্তের মানুষের জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ নেই। ঢাকার দুটি সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশন দুটির কোনো উদ্যোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে, সেটাও মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের জন্যে কি করা উচিত, বাইরে কিভাবে যাবেন, বাইরে গেলে কি সঙ্গে রাখা উচিত। ওই যে হিট অফিসার, এক সিটি কর্পোরেশনের হিট অফিসার বলছেন পানির বোতল রাখবেন, ছাতা রাখবেন, কি বলে আরও পাখা রাখবেন বা ফ্যান রাখবেন, ইত্যাদি ইত্যাদি কথা। সবই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের জন্য কথা, সাধারণ মানুষের পাশে কেউ নেই। কারণ এখন যেহেতু সাধারণ মানুষের পাশে সরকার বা কাউকে দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার সুযোগ ছিল, সরকারের জন্য কিছু করার ছিল। করার কি ছিল? যেমন ঢাকা শহর এমন একটি শহর, আমি অন্যান্য শহরের কথা বাদই দিলাম, ঢাকা শহর এমন একটি শহর যে শহরে মানুষ রাস্তায় বের হলে সে যদি পানির বোতল তার সঙ্গে না থাকে, এই নগরে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। যেমন সিটি কর্পোরেশন কী করতে পারত? সিটি কর্পোরেশন রাস্তায় রাস্তায় মানুষের বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়ানোর ব্যবস্থা করতে পারত এই গরমের মধ্যে। সেদিকে কোনো মনোযোগ তাদের নেই, তারা নির্বিকারভাবে বসে আছেন। এখন সিটি কর্পোরেশন বা সরকার সাধারণ মানুষের জন্য কিছু করবে, আমি আর সেটা প্রত্যাশা করছি না। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার বা আপনার কিছু কিছু কাজ করার সুযোগ আছে। আমরাও বিপদে আছি, আপনাকে নিয়ে কথা বলছি, আপনিও বিপদে আছেন এই গরমে, কিন্তু তারপরেও আমার বা আপনার সাধারণ মানুষের জন্য কিছু করার আছে, আপনার কিছু করার আছে। সেই করারটা কি? হয়তো ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্রভাবে হলেও করতে হবে, সরকার যেখানে কিছু করছে না। ধরুন এই যে এই নগরে কারওয়ান এলাকাতে, শুধু কারওয়ান এলাকার কথা বলি, কারওয়ান এলাকাতে যে সমস্ত দিনমজুর আছেন, কারওয়ান বাজারকে কেন্দ্র করে যাদের জীবন জীবিকা কাটে, কারওয়ান বাজারের সামনের রাস্তাগুলোতে রাতের বেলায় যারা ঘুমিয়ে বা না ঘুমিয়ে যাদের দিন কাটে, তাদের একটা আশ্রয় নেওয়ার জায়গা নাই, তাদের রোদ থেকে বাঁচার উপায় নাই, বৃষ্টি ঝড় থেকে বাঁচার উপায় নেই। এখন যে তীব্র গরম, এই তীব্র গরমেও তারা ওই রাস্তাতেই থাকছেন, বা সারা দিনে কোথাও কোনো অবসর নেয়ার বা একটু শান্তিতে বসার কোনো জায়গা নেই। এখন এই মানুষদের জন্য আপনি কী করতে পারেন? এই মানুষদের জন্য আপনার সাধ্যমতো এদের পানি সরবরাহ করতে পারেন, যদি খাবারের কোনো সুযোগ থাকে খাবার দিতে পারেন, অথবা আপনি এই মানুষকে দিয়ে যে কাজটি করাচ্ছেন সেই কাজটির জন্য তার মজুরি যদি হয় 20 টাকা, আপনি তাকে 40 টাকা বা 50 টাকা দিতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। কারণ তিনি অন্য সময় সারাদিনে যেভাবে কাজ করতে পারেন এখন সেইভাবে কাজ করতে পারছেন না, এই গরমের মধ্যে সেটা সম্ভব নয়। তার মানে হচ্ছে অল্প পরিমাণ কাজ করছেন, তার 20 টাকার জায়গায় আরও 20 টাকা বা 30 টাকা বেশি দেওয়া যায় কিনা সেটা একটু ভেবে দেখেন, তাহলে হয়তো তিনি কিছুটা রেহাই পাবেন। ধরুন একজন রিক্সা চালক, আপনি রিক্সায় চড়ছেন, আগে যে জায়গা থেকে যাওয়ার জন্য আপনি 20 টাকা ভাড়া দিতেন, রিক্সাওয়ালাদের দোষ আছে, বলবেন তারা অনেক বেশি ভাড়া চায়, আমি সেগুলো সব কিছু বাদ রেখে বলছি, বিবেচনায় রেখে বলছি। ধরুন যে রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা, সারাদিনে যে 700 টাকা 800 টাকা আয় করে, এখন তার পক্ষে কোনো অবস্থাতেই অর্ধেকের বেশি কাজ করা সম্ভব নয়, অর্থাৎ 300-400 টাকার বেশি আয় করা সম্ভব নয়। এই গরমে তার পক্ষে আয় করা সম্ভব নয়, সারাদিন রিক্সা চালানো সম্ভব নয়। তো এখন তাকে আপনি একটু টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, ওই যে 20 টাকার জায়গায় 50 টাকা দিতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী 30 টাকা দিতে পারেন, আপনি যতটুকু দিতে পারবেন, আপনার সাধ্যে যতটুকু কুলাবে ততটুকু। আর রাস্তায় পানির কথা বললাম, সেটা রাস্তায় একটা পানির ব্যবস্থা, এটা এলাকা এলাকা ভিত্তিক হতে পারে। যাদের সামর্থ্য আছে তারা নির্দিষ্ট কিছু এলাকাতে পানির ব্যবস্থা করতে হবে, পানির বোতল নয়, বিশুদ্ধ পানি অন্য কোনোভাবে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন, যে কাজটি করার কথা ছিল সিটি কর্পোরেশনের, কিন্তু সিটি কর্পোরেশন সেই কাজটি করছে না। ধরুন মোটরসাইকেল চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, মোড়ে মোড়ে দেখবেন মোটরসাইকেল নিয়ে বসে আছেন, মোটরসাইকেল রাইড সার্ভিস দিয়ে যারা টাকা আয় করেন, জীবন জীবিকা নির্বাহ করেন, অন্য দিন যেভাবে তারা সারা দিন মোটরসাইকেল চালাতে পারেন, আপনাকে পেছনে বসিয়ে ঝড়ের গতিতে কোথাও গিয়ে নামিয়ে দিয়ে আসতে পারেন, এখন সেটা সম্ভব না, এই গরমে সম্ভব নয়। একবার একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়ার পরে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম নিতে হবে, তার সেটা লাগবেই, না হলে এই গরমে তিনি অসুস্থ হয়ে পড়বেন। ওই জায়গাটিতে
তাদের একটু সাধ্যমতো টাকার পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে হয়তো তাদেরকে একটু পোষাবে। ওই যে ব্যাংকের এটিএম বুথের সামনে যে সমস্ত দারোয়ানরা বসে থাকে, অথবা আপনার বাড়িতে যে দারোয়ান আছে, অথবা অফিসে যে দারোয়ান আছে, তাদের যে গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে যে ডিউটি করতে হয়, ওই দারোয়ানদেরকে পানি, খাবার, অর্থ যে কোনোভাবেই হোক আপনার সাধ্যমতো একটু সহায়তা করতে পারেন। রাস্তায় যে দিনমজুররা আছে, রাস্তায় যে দিনমজুরদেরকে দেখবেন যে সকালবেলা বিভিন্ন মোড়ে মোড়ে তারা বসে থাকে বিক্রি হওয়ার জন্যে। এই গরমের মধ্যে মানুষ কাজ করাতেও চায় না, তাদের পক্ষেও কাজ করা সম্ভব নয়। অতি ক্ষুদ্র কথা বলছি আমি, সেই ক্ষুদ্র জায়গাতে হলেও, সেটা আগারগাঁ মোড়ে হোক, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে হোক, বা শিয়া মসজিদের সামনে হোক, যে কোনো জায়গাতেই এই যে মানুষগুলো থাকে তাদের জন্য সাধ্যমতো একটা সাহায্য করার চেষ্টা করা যায়। অর্থাৎ দিন মজুর বা নিম্নবিত্তের মানুষ, বস্তির মানুষ, বা যারা নিয়মিত কাজ করতে পারছেন না এই গরমে, তারা দিন এনে তাদের দিন খেতে চায়, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার। দায়িত্ব ছিল সরকারের, কিন্তু সরকার সেই কাজটি করছে না। সরকারের কর্মকর্তারা, সরকারের হিট অফিসাররা, মেয়রের হিট অফিসাররা যে পরামর্শ দিচ্ছেন যে কেউ যদি অজ্ঞান হয়ে যান তাহলে তাকে একটা শেডের নিচে নিয়ে যেতে হবে, গাছের নিচে নিয়ে যেতে হবে। এই নগরে আপনারা কোথাও গাছ রেখেছেন? এই নগরে কয়টি শেড আপনারা তৈরি করেছেন? কোথায় শেড? কোথায় নিয়ে যাবেন মানুষ একজন বিপদে পড়লে? এখন একটা রেওয়াজ উঠেছে, এখন একটা রব উঠেছে, গাছ লাগাতে হবে, গাছ লাগাতে হবে। ভালো কথা, গাছ লাগান। গরমের সময় আসলে গাছ লাগানোর কথা মনে পড়ে আমাদের। আপনি হিসাব করে বলেন তো, সিটি কর্পোরেশনের কাছে জানতে চাই, গত 30 বছরে কতবার গাছ লাগানো হয়েছে, কতবার টেন্ডার করা হয়েছে, কত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে? গাছগুলো কোথায়? রোড ডিভাইডার ভাঙবেন, গাছগুলো কাটবেন, আবার রোড ডিভাইডার তৈরি করবেন, গাছ লাগাবেন। গাছ লাগালেও আপনাদের লাভ, টেন্ডার হবে। গাছ কাটলেও আপনাদের লাভ, টেন্ডার দিয়ে কাটাবেন। এই গাছ কাটা আর গাছ লাগানো, ফুটওভার ব্রিজ, ফুটওভার রাস্তার মাঝের ফুটওভার নয়, রাস্তার মাঝের ডিভাইডার ভাঙবেন আর তৈরি করবেন, লাভ আর লাভ, টাকা আর টাকা। সাধারণ মানুষের জন্য কি? একটা হিসাব দিয়ে বলেন যে 30 বছরে যে গাছ লাগিয়েছিলেন সেই গাছগুলো গেল কোথায়? কতবার গাছ লাগিয়েছেন? অর্থাৎ আমাদের এখানে সব কিছু থেকেই ক্ষমতাবানরা এক ধরনের লাভ নিয়ে নেন, এই ক্ষেত্রেও তাই নিচ্ছেন। সাধারণ মানুষের পাশে যে দাঁড়ানোর কথা সেটা কেউ দাঁড়াচ্ছেন না। তো সেই কারণে আমি তাদের কাছে প্রত্যাশাও করছি না। আমার আপনার সামর্থ্যের মধ্যে যা কুলায় সেই কাজটি অন্তত করার চেষ্টা করেন। এটা এক জায়গায় হবেন, টাকা সংগ্রহ করবেন, সেটা নয়। আপনি নিজে যতটুকু পারেন অতটুকু করেন। এখন সেই সময় নেই যে এক জায়গা থেকে টাকা সংগ্রহ করবেন, সংগ্রহ করে তারপরে করবেন, সেটার দরকার নেই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আশেপাশে যারা আছে তাদেরকে সহায়তা করেন, তাহলেই কিছু একটা করা হবে। সরকার করলে অনেক বড়োভাবে করা হতো, সেটা যদিও মানুষ পেত না, নেতাকর্মীদের পকেটে দিত, সেটা একটা ব্যাপার থাকে, কিন্তু তারপরেও সরকারের উদ্যোগটি নেওয়া দরকার ছিল, সিটি কর্পোরেশনের উদ্যোগটি নেওয়া দরকার ছিল, কিন্তু তারা কোনো উদ্যোগ নেননি। উদ্যোগটি আপনি নেন, একান্তই আপনি নেন, ব্যক্তিগত জায়গা থেকে আপনি নেন, তাহলে মানুষ হিসেবে আমাদের কিছুটা মানসিক শান্তি মিলতে পারে, মানসিক যন্ত্রণা কিছুটা কমতে পারে।